একটি মসজিদ যাকে ঘিরে হাজার বছরের ইতিহাস, নবীদের পদচিহ্ন, সাম্রাজ্যের উত্থান পতন, যুদ্ধ আর বিজয়ের গল্প লেখা হয়েছে, যে ভূমিকে তিনটি ধর্মই পবিত্র মনে করে। কেন পৃথিবীর সবচেয়ে আলোচিত জায়গাগুলোর একটি আজও এই মসজিদ? চলুন আজ জানি মসজিদুল আকসা সেই অবিশ্বাস্য ইতিহাস। ইসলামের ইতিহাসে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু স্থাপনা নয়, বরং ঈমান, সংগ্রাম এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। সেই সব স্থানের মধ্যে অন্যতম হল মসজিদুল আকসা। এটি পৃথিবীর তৃতীয় পবিত্র মসজিদ হিসেবে মুসলমানদের কাছে সম্মানিত। পবিত্র এই মসজিদ অবস্থিত ঐতিহাসিক শহর জেরুজালেমে। হাজার বছরের ইতিহাসে এই শহর বহুবার ধ্বংস হয়েছে, আবার নতুনভাবে গড়ে উঠেছে। কিন্তু মসজিদুল আকসা মুসলমানদের হৃদয় সব সময় বিশেষ মর্যাদা ধরে রেখেছে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এই স্থানের ইতিহাস শুরু হয় বহু প্রাচীন সময় থেকে। ধারণা করা হয় নবী আদম আলাইহিসসালাম প্রথম এখানে আল্লাহর ইবাদতের স্থান নির্ধারণ করেন। পরে বিভিন্ন নবীর মাধ্যমে এই ভূমি বারবার পবিত্র হয়েছে। নবী ইব্রাহিম, দাউদ এবং সুলাইমান আলাইহিমুসসালাম এই অঞ্চলকে উন্নত করেছিলেন বলে ইসলামী ইতিহাসে বর্ণিত আছে। বিশেষ করে নবী সুলাইমান আলাইহিসসালামের সময় এখানে এক মহিমান্বিত উপাসনালয় নির্মিত হয়। সেই সময় এই অঞ্চল ছিল জ্ঞান, ইবাদত এবং ন্যায়ের কেন্দ্র। কিন্তু ইতিহাস কখনো একইভাবে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জাতি ও সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়। বহুবার এই ভূমি দখল হয়েছে, ধ্বংস হয়েছে, আবার পুনর্নির্মিত হয়েছে। ইসলামের ইতিহাসে মসজিদুল আকসার গুরুত্ব সবচেয়ে বেশি প্রকাশ পায় মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অলৌকিক ঘটনার মাধ্যমে। ইসলামী বর্ণনা অনুযায়ী এক রাতে তিনি মক্কার মসজিদুল হারাম থেকে এই মসজিদে আগমন করেন। এখানে তিনি পূর্ববর্তী নবীদের ইমামতি করে নামাজ আদায় করেন। এরপর এখান থেকেই তিনি আসমানের দিকে যাত্রা করেন। এই ঘটনা মুসলমানদের কাছে মসজিদুল আকসাকে শুধু একটি স্থাপনা নয়, বরং আধ্যাত্মিক সংযোগের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে। ইসলামের শুরুতে মুসলমানরা নামাজ আদায় করার সময় প্রথমে এই দিকেই মুখ করে দাঁড়াতেন, অর্থাৎ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তিত হয়ে কাবা শরীফ নির্ধারিত হয়। খলিফাদের যুগে এসে মসজিদুল আকসার ইতিহাস নতুন অধ্যায়ে প্রবেশ করে। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব যখন জেরুজালেম বিজয় করেন, তখন তিনি শান্তিপূর্ণভাবে শহরে প্রবেশ করেন। ইতিহাসে উল্লেখ আছে তিনি সাধারণ পোশাকে উটের লাগাম ধরে শহরে প্রবেশ করেছিলেন, যা ছিল বিনয় এবং ন্যায়ের অনন্য উদাহরণ। তিনি খ্রিস্টানদের উপাসনালয়ে নামাজ পড়তে অস্বীকৃতি জানান, যাতে ভবিষ্যতে মুসলমানরা সেটি দখলের দাবি না তোলে। পরে তিনি মসজিদুল আকসার জায়গা পরিষ্কার করে সেখানে মুসলমানদের জন্য মসজিদ নির্মাণের নির্দেশ দেন। এরপর উমাইয়া খিলাফতের সময় মসজিদটি বড় আকারে পুনর্নির্মাণ করা হয়। স্থাপত্যশৈলী, খিলান, মিনার এবং বিশাল আঙিনা এটিকে এক অসাধারণ স্থাপনায় পরিণত করে। কিন্তু মধ্যযুগে আবারও এই পবিত্র ভূমি সংঘাতের মুখে পড়ে। ইউরোপীয় বাহিনী জেরুজালেম দখল করে এবং দীর্ঘ সময় মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। এই অন্ধকার সময়ের অবসান ঘটে মুসলিম বীর সেনাপতি সালাহুদ্দিন আইয়ুবী এর মাধ্যমে। তিনি বহু বছরের সংগ্রামের পর জেরুজালেম পুনরুদ্ধার করেন। শহর পুনর্দখলের পর প্রতিশোধ না নিয়ে তিনি দয়া ও ন্যায়পরায়ণতার উদাহরণ স্থাপন করেন। মসজিদুল আকসাকে পরিষ্কার করে আবার ইবাদতের জন্য খুলে দেওয়া হয়। মুসলমানদের কাছে এটি ছিল শুধু সামরিক বিজয় নয়, বরং আত্মিক বিজয়। পরবর্তী শতাব্দীগুলোতে এই অঞ্চল বিভিন্ন মুসলিম শাসকদের অধীনে ছিল। বিশেষ করে অটোমান সাম্রাজ্য প্রায় 4 শতাব্দী ধরে জেরুজালেম শাসন করে। তারা মসজিদের সংস্কার, দেয়াল নির্মাণ এবং পানি ব্যবস্থার উন্নয়ন করে। অটোমান যুগে শহরটি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল এবং বিভিন্ন ধর্মের মানুষ এখানে সহাবস্থান করত। কিন্তু আধুনিক যুগে রাজনৈতিক পরিবর্তনের কারণে এই অঞ্চল আবারও উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠে। বিভিন্ন শক্তির নিয়ন্ত্রণ পরিবর্তনের ফলে মসজিদুল আকসাকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পায়। আজও পৃথিবীর কোটি কোটি মুসলমান এই মসজিদের সঙ্গে আত্মিক সম্পর্ক অনুভব করেন। প্রতি বছর অসংখ্য মানুষ এখানে নামাজ আদায়ের স্বপ্ন নিয়ে আসে। ইসলামে বিশ্বাস করা হয় এখানে একবার নামাজ আদায় করা অন্য অনেক জায়গার তুলনায় বহু গুণ বেশি সোয়াবের কারণ। শুধু ইতিহাস নয়, এটি মুসলিম ঐক্যের প্রতি। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভাষা, সংস্কৃতি এবং জাতিগত পার্থক্য ভুলে একই কাতারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন। মসজিদুল আকসার গল্প আমাদের শুধু অতীতের কথা মনে করিয়ে দেয় না, বরং ধৈর্য, ন্যায় এবং আল্লাহর উপর ভরসার শিক্ষা দেয়। এই মসজিদ সাক্ষী ছিল নবীদের দাওয়াতের, খলিফাদের ন্যায় বিচারের, সৈনিকদের আত্মত্যাগের এবং সাধারণ মানুষের চোখের অশ্রুর। ইতিহাস বারবার প্রমাণ করেছে শক্তি বা সাম্রাজ্য স্থায়ী নয়, কিন্তু ঈমান এবং সত্যের প্রতি ভালোবাসা যুগ যুগ ধরে টিকে থাকে। আজকের পৃথিবীতে মসজিদুল আকসা শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের সঙ্গে যুক্ত একটি প্রতীক। এই ইতিহাস জানা মানে শুধু অতীত জানা নয়, বরং নিজের পরিচয় এবং বিশ্বাসকে নতুনভাবে উপলব্ধি করা।
ইসলামের ইতিহাস নিয়ে এমন আরও সত্য ঘটনা জানতে চাইলে যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন।